কিছু থাকে। আমার মা উম্মু রুমান আমার নিকট এলেন। আমি তখন একটি দোলনার উপরে ছিলাম এবং আমার কাছে আমার খেলার সাথীও ছিল। তিনি আমাকে উচ্চস্বরে ডাকলেন। আমি তার নিকট গেলাম। আমি বুঝতে পারিনি যে তিনি আমাকে নিয়ে কি করবেন? মানে এই যে দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে যে আয়েশা বলতেছে, "আমি বুঝতে পারিনি যে তিনি আমাকে নিয়ে কি করবেন?" তিনি আমার হাত ধরে আমাকে দরজায় নিয়ে দাঁড় করালেন। আমি তখন বলছিলাম, "আহ! আহ!" অবশেষে আমার উদ্বেগ দূরীভূত হলো। তিনি আমাকে একটি ঘরে নিয়ে গেলেন। সেখানে আনসার মহিলাগণ উপস্থিত ছিলেন। তারা সকলে আমার কল্যাণ ও রহমতের জন্য দোয়া করলেন এবং আমার সৌভাগ্য কামনা করলেন। তিনি, মা আমাকে তাদের নিকট সমর্পণ করলেন। তারা আমার মাথা ধুয়ে দিলেন এবং আমাকে সুসজ্জিত করলেন। আমি কোনো কিছুতে ভীত শঙ্কিত হইনি। চাষতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন এবং তারা আমাকে তার নিকট সমর্পণ করলেন। মানে এই পুরা ঘটনাটা যে ঘটলো যে আয়েশাকে নবীর বিছানায় দেয়া হইল। এই সময় আয়েশা বুঝতে পারেনি যে তাকে নিয়ে আসলে কি করা হচ্ছে। ঘটনাটা কি ঘটতেছে এখানে, হ্যাঁ? এত মহিলা-টহিলা আইসা তাকে সাজাইতেছে, সাজায় আবার মানে নবীর ঘরের ভিতরে দিয়ে আসতেছে। ঘটনাটা কি সেই জিনিসটা আয়েশা তখন বুঝতেই পারে নাই। তার তখনো সেক্স জিনিসটা কি, যৌনকর্ম জিনিসটা কি এবং তাকে যে সাজায় গুছায় নবীর বিছানায় নেয়া হচ্ছে একটা বাচ্চা মেয়েকে, এই জিনিসটা সে তখনো ধরতেই পারেনি এখানে কি হচ্ছে। আ ফারিহা আপনি কি হাদিসটা পড়েছেন? যে তিনি যে বুঝতে পারেননি তাকে নিয়ে কি করা হচ্ছে?